গরম জল হয়ে গেছে, গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। এই যে দিচ্ছি গরম মশলা, দারচিনি আর লবঙ্গ। আপনারা ইলাচও দিতে পারেন, আমার কাছে নাই, আমি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি তেল জলের মধ্যে। ভাতটা ঝুরঝুরা হবে তাই জন্য দিয়েছি তেল। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে দিচ্ছি। ছেড়ে ছেড়ে বড়া করে নামাবো ভাতটা। তেল দিয়ে দিচ্ছি কড়াই বসাই। পনির ভাজিয়ে নিচ্ছি। দিয়েছি লবণ, দিয়েছি একটু হলুদ। হালকা ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। আদা রসুন লঙ্কা পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেল। আলু হয়ে গেল ভাজা, এই যে নেমে নিচ্ছি। এবার পেঁয়াজটা ভেজে নিয়ে বেরেস্তা করে দেব। বেরেস্তা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে রাখার হলো একটু, এটা মেনেছেন করলাম, এতটুকু তুলে রাখলাম। এটা করব, এটা মাখবো এইগুলো দিয়ে। পরিমাণ মতন দই, পেরাস্তার মধ্যে দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার সব মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আলুটা দিয়ে দিচ্ছি আর পনিরটাও দিয়ে দিচ্ছি, মাখে নিচ্ছি। এক চামচ মশলা দিচ্ছি, পেস্টটা। এটা আধা ঘন্টা রেস্টের জন্য ছেড়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা আলু। এটা ভাজার জন্য 7 মিনিট, 5 মিনিট থাকবে। ভাজে নিয়েছি 5 মিনিট। মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে কেওড়া জল দিয়ে দিচ্ছি, 2 চিপি, মানে 2 চামচ। 2 চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল।
গোলাপ জল মিঠা আতর বেশি হলুদ গুঁড়ো এটা হয়ে গেল। দিয়ে দিচ্ছি ঘি, মাখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লেয়ারের জন্য ভাত। পনির আলু যেটা করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। আবার ভাত দিয়ে দিচ্ছি। এবার করে দুবার লেয়ার দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের লেয়ারটা দিয়ে দিচ্ছি। একটু বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো। দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি দুধ গুলে রাখিয়েছি ওটাই দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি লাস্টে। দিয়ে দিচ্ছি ঘি। আমার হয়ে গেছে। এবার দমে দেবো 15 মিনিট। আমার হয়ে গেছে, দমে দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। হয়ে গেল 15 মিনিট, দমে দিয়ে দিচ্ছি। দম পড়ে গেছে আর রাখছিলাম দমে আর 15 মিনিট রাখছিলাম রেস্টে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার না এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানি, আলু পনির বিরিয়ানি। আমার মেয়ে বলতেছে সাইডে একটু দই নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম একটু পরিমাণে নুন, একটু চিনি, অল্প পরিমাণে চিনি, একটু জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ, কুচো করে রাখা টমেটো আর সামান্য পরিমাণে লঙ্কা। এবার এটাকে মিশিয়ে নেব। আমার রায়তা রেডি। এটা বিরিয়ানির সাথে দিলে খুবই ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। করছি বিরিয়ানি। পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার রায়তাটা দিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আপনারা কমেন্ট করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। আপনারা বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট বক্সে জানাবে আপনাদের খেয়ে কেমন লাগছে। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।